প্রচেষ্টায় আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। বড়দিন কিন্তু হয়ে গেল, আর একদম বর্ষের শেষ লগ্ন যেটা বলা যেতে পারে, নতুন বছর পড়েও যাবে। সেই সময় কিন্তু আমাদের এই গ্রাম বাংলায় বিভিন্ন টুর্নামেন্ট হয়, ক্রীড়া দিবস আছে, বিভিন্ন সব কিছু হয়। সেরকমই আজকে একটা টুর্নামেন্টেরই বলবো খবর বা তথ্য দিতে এসছে, অ্যানাউন্সমেন্ট যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যুব ক্রীড়া উৎসব 2025 স্বর্গীয় অমল সাবুই স্মৃতি এক দিবসীয় দিবরাত্রিব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় পাতিয়াল মহামূর্খ নাট্য সমাজ। তাদের এই যে পরিচালনা, এবং আমি সেই টুর্নামেন্ট কমিটির একজনকে পেয়েছি, তার সাথেই আমরা ঘুরে দেখব। তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 8টা ফুটবল দল এবং 8টা ভলিবল দল। সেই 8টা ফুটবল দলের মধ্যে আমরা তাদের বেশ কিছু ফুটবল ক্লাবের কাছে যাব, এবং এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি, সেই দাদাই আমাদেরকে নিয়ে এসছে। আমরা এখন কোথায় এসেছি? এখন আমরা আছি হাটাল নবোদয় মিলন সংঘ ক্লাবে। এই টুর্নামেন্টে এই ক্লাব কি প্রথম অংশগ্রহণ করবে? না, বিগত বছরে এই দলটা আগের বছর চ্যাম্পিয়ন দল। আমি এসে কিন্তু প্রথমে ভাবছিলাম যে ট্রফিগুলো কি আনা, তারপরে কিন্তু গুগল সার্চ বলুন বা সমস্ত কিছু, খেলার মাঠে যারা পরিচিত, যারা মাঠ যায়, তারা অবশ্যই জানবে এই লোকাল জায়গায় কিন্তু এই মাঠের বা এই ক্লাবের কিন্তু নাম আছে। তারা কিন্তু এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়ন ক্লাবের সেক্রেটারিকে পেয়েছি, তার সাথে কথা বলবো। গতবারের চ্যাম্পিয়ন, এবারে আবারও এই টুর্নামেন্টে অংশগ্রহণ কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর মহামূর্খ নাট্য সমাজকে অবশ্যই ধন্যবাদ যে আমাদের আবার নতুন করে আমন্ত্রণ জানানোর জন্য। আর শুনে আরও ভালো লাগছে যে এবারে টুর্নামেন্টটা নাকি দিবারাত্র হবে, গতবারেরটা শুধু দিনের বেলা হয়েছিল। তো আমরা স্থানীয় টিম, আর আমরা চেষ্টা করব যে গতবারে যেহেতু চ্যাম্পিয়ন টিম, এবছরও আমাদের সেরাটা দিয়ে খেলাটা উপহার দিতে। সেরা টিম যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাহলে প্রত্যাশাও দর্শকদের কাছে বেশি আছে। অবশ্যই থাকবে। আর আমাদেরও খেলোয়াড়দেরও প্রত্যাশা আছে যে ওই মাঠে যেহেতু আমরা চ্যাম্পিয়ন টিম, আর টুর্নামেন্টটাও খুব ভালো। মানে সবথেকে বড় কথা যে লোকাল অনেক মাঠ আছে, তার মধ্যে ওদের চেষ্টা আছে। মানে মাঠটা ছোট, মানে অনেকের উপায় আছে, ইচ্ছা নেই, কিন্তু এদের উপায় নেই, ইচ্ছা আছে। মানে ছোট মাঠ কিন্তু টুর্নামেন্টটাকে বড় করে এরা চালায়, ওইটাই আমাদের ভালো লাগে। আমরা অংশগ্রহণ করতে মানে ইচ্ছুক ওই টুর্নামেন্টে। আবার ওরাও আমন্ত্রণ জানিয়েছে বলে আমরা আরও আনন্দিত, এবং চেষ্টা করব যে ফাইনালে অবশ্যই ওঠার বা ভালো ফুটবল উপহার দেয়। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়। আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। তো এবার চলে এসেছি সাদতপুর মহাবীর ব্যায়াম সমিতির ক্লাবে। তারা এই যুব ক্রীড়া উৎসব 2025 এই টুর্নামেন্ট যেটা পরিচালনা করে হচ্ছে পাতিয়াল মহামূর্খ নাট্য সমাজ। তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, কী ভাবনা চিন্তা করছে তারা, সমস্তটা তাদের মুখ থেকে শুনবো। কী ভাবছো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে? প্রথম বছর এই টুর্নামেন্ট তো আমাদের কাছে প্রথম বছর, কারণ এর আগে আমরা এই খেলার সাথে, মানে এই রকম খেলার সাথে যুক্ত ছিলাম না। ফুটবলটা চলে, কিন্তু এদের একটা খেলাটা যেটা হচ্ছে সেটা অফসাইড ছাড়া, মানে একটা অন্য সেগমেন্টের খেলা হবে। তো এর সাথে আমরা প্রথমবারই যুক্ত হলাম। এটা নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা চাইবো আমরা টিমটাকেও আরও শক্তিশালী করার চেষ্টা করব, কারণ প্রতিপক্ষ যারা থাকছে তারাও খুব শক্তিশালী টিম। আমরাও সেই অনুযায়ী আমরা আমাদের টিম গঠন করছি। এবার খেলাটা নিয়ে তো আশাবাদী আছি খুবই। আর আমরা দেখা যাক, ফুটবলটা তো সবাই ভালোবাসে। ফুটবলের এর সাথে যেটা আসছে সেটা হচ্ছে ফুটবল নিয়ে তো আমরা খুবই আশাবাদী আছি। তারপরেও যেটা প্রতিপক্ষ যেহেতু খুব স্ট্রং থাকছে, তার জন্য আমরাও একটা টিম গঠন করার চেষ্টা করছি, যেটা খুব ভালো, মানে তাদেরকে দিতে পারবে, লড়াইটা দিতে পারবে। এই যে পাতিয়াল মহামূর্খ নাট্য সমাজ, তারা যে এই উদ্যোগ নিয়েছে, এই যে দিবারাত্রি একটা টুর্নামেন্টের, তাদের কি উদ্যোগকে কী জানাবেন? হ্যাঁ, সাধুবাদ জানাই, কারণ আমাদের এখানে নাইটে টুর্নামেন্ট খুব কমই হয়, এবং পাতিয়াল মহামূর্খ যে টুর্নামেন্টটা করছে, আশা করি আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছাবে, আরও অনেক ভালো শক্তিশালী টিম আসবে, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা
কঠিন প্রতিপক্ষর সাথে লড়বো, এটা আমরা চাই এবং টিম আমরা খুব ভালো করেছি, আশা রাখি যে আমরাও একটা সাকসেস জায়গায় যেতে পারবো হয়তো। এই যে 8টা ফুটবল দল এবং 8টা ভলিবল দল, সেই 8টা ফুটবল দলের মধ্যে বেশ কিছু ফুটবল ক্লাবে আমরা ঘুরছি, তাদের ক্লাবের থেকে জানছি কিভাবে তারা লড়াই দেবে, কি প্রস্তুতি নিচ্ছে এই টুর্নামেন্টে নেওয়ার জন্য। মহাবীর থেকে আমরা কিন্তু এবার যাব অন্য কোথাও, সেটা কোথায় সেখানে গিয়েই কিন্তু দেখা হচ্ছে। মহাবীর থেকে সোজা সাদতপুর ছাত্র সংঘ। ছাত্র বললেই যেমন সে মনে হয় না সেই খেলাধুলার মধ্যে থাকবে, সেরকমই একটা খেলার এই একটা টুর্নামেন্টে কিন্তু এই ছাত্র সংঘ অংশগ্রহণ করছে। সেটা হচ্ছে পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ পরিচালিত যে টুর্নামেন্ট, যেটা কিন্তু এতক্ষণ ধরে বলে আসছে বিভিন্ন ক্লাবে। কেমন লাগছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে? বেশ ভালোই লাগছে। টুর্নামেন্ট যখন চলবে আমরা অংশগ্রহণ তো অবশ্যই করেছি এবং করব, ভালো টিম করব। এতে যদি আমরা পার্টিসিপেট করে যদি স্ট্যান্ড করতে পারি আরও আনন্দ হবে, আরও ভালো লাগবে। কড়াকড়ি টিমই করব। যে কটা ক্লাব দেখলাম মোটামুটি এদিক ওদিক কাছাকাছি সব টিম, মানে বোঝা যাচ্ছে যে কাছাকাছি সব ক্লাব। কি লড়াইটা কি শক্তিশালী হবে? পুরো ডার্বি ম্যাচ হবে, ছাড়ার জায়গা নেই কোনো। দর্শক প্রচুর দর্শক হবে। সাদতপুর যেহেতু মহাবীর আছে, ছাত্রসংঘ আছে, প্রচুর দর্শক হবে। এই যে এই পাতিয়াল মহামূর্খ নাট্য সমাজের যে উদ্যোগ, যে এরকমভাবে এক দিবসীয় টুর্নামেন্ট দিবারাত্রি, তাদের এই উদ্যোগকে কী বলবেন? উদ্যোগটাকে অবশ্যই সাধুবাদ জানাই। প্রতি বছর হোক, বছরের মাঝে আবার হোক, এইটা চাইবো। আর কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ জানাবো যাতে টুর্নামেন্টটা সুস্থভাবে পরিচালনা করতে পারে। ছাত্র সমাজ মানেই হচ্ছে সেই ছাত্র মানে কি, আমাদের যখন ছিলাম আর কি, তখন কি মনে হতো যে গায়ে রক্ত গরম ফুটবল ম্যাচ হবে, স্কুলের ম্যাচ বলুন না কলেজ ম্যাচ, ফাটিয়ে দেওয়ার খেলা। সেরকমই কিন্তু এখানেও কিন্তু এই ক্লাব কর্তারা বলছে সব কাছাকাছি টিম আছে, ডার্বি ম্যাচ হবে। সেই ডার্বি ম্যাচ কতটা ভালো হয়, কারণ আরও বেশ কিছু ক্লাবের কাছে যাব, এরপরে আমরা কোন ক্লাবের কাছে যাচ্ছি সেটা ওইখানে গিয়ে দেখাচ্ছি, কথা বলছি। তারা আবার কি বলে, তারা কি হাই ভোল্টেজ বলে না তারাও বলে যে ডার্বি, সেটা শুনবো। যেমনটা বললাম, যেটা হচ্ছে পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ পরিচালনায় যে যুব ক্রীড়া উৎসব 2025 শুরু হবে, সেই টুর্নামেন্টে বিভিন্ন ফুটবল ক্লাব তারা অংশগ্রহণ করছে। এতক্ষণে আমরা অনেকগুলো ক্লাব ঘুরে এখন চলে এসেছি হচ্ছে নবারুণ অ্যাথলেটিক ক্লাবে। তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তারা কি বলছে এই টুর্নামেন্ট নিয়ে এবং কিভাবে দল সাজাচ্ছে সমস্তটাই জানবো। কিভাবে দল সাজাচ্ছেন? দল সাজাচ্ছে মানে আমাদের যা ক্লাবের ছেলেরা আছে, খেলে, থানা লিগ খেলে বা বিভিন্ন টুর্নামেন্টে খেলে। এই যে টুর্নামেন্ট হচ্ছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? টুর্নামেন্টে তো আনন্দ হবেই, যদি কোনো টুর্নামেন্ট কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানায় সেটা তো স্বাভাবিক আনন্দের ব্যাপার, এবং ছেলেরা আমাদের সাধ্যমতো সেখানে ভালো দল পাঠাবারই চেষ্টা করব। তবে খেলাতে জয় পরাজয় থাকবেই, হঠাৎ একটা গোল হয়ে গেল কিছু করার থাকে না, কিন্তু চেষ্টা করব আমরা টুর্নামেন্টে জয়ী হওয়ার জন্য। এই টুর্নামেন্ট যেমনটা বললাম যে বারে বারে সেটাই হচ্ছে, কিন্তু যেমন যেহেতু লোকাল টিম অনেক থাকছে, যেহেতু পার্শ্ববর্তী ক্লাবগুলো থাকছে, তাদের মধ্যে লড়াইও কিন্তু সেরকমই হবে। কোন দল শেষ হাসি হাসবে তার জন্য তো অপেক্ষা করছে মহামূর্খ নাট্য সমাজের যে মাঠ, সেই মাঠ, আর অপেক্ষা করছে সেই খেলার তারিখ, যেটা হচ্ছে 4 এবং 5 তারিখ যে খেলা হবে সেই দিন। আর অন্য কোন ক্লাবে যাই, তারা কিভাবে সাজাচ্ছে দল, তারা কি বলছে এই টুর্নামেন্ট নিয়ে, সমস্তটা শুনে দেখব। পাতিহাল মহামূর্খ নাট্য সমাজের পরিচালনায় যে টুর্নামেন্ট যুব ক্রীড়া উৎসব 2025-এর যেই সমস্ত ফুটবল ক্লাবগুলো খেলবে, তাদের বেশ কিছু ক্লাবের কাছে আমরা গেছি, কথা বলেছি। এখন চলে এসেছি পাতিহাল সরস্বতী স্পোর্টিং ক্লাব। এই যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, কি মনে হচ্ছে, কীভাবে দল সাজাচ্ছেন? প্রথমেই পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ এবং আপনাদের প্রচেষ্টা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ পাতিহাল সরস্বতী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ এই যে ক্রীড়া প্রতিযোগিতা, একটা ফুটবল প্রতিযোগিতাকে যে ক্রীড়া উৎসবে পরিণত করেছে, এর জন্য ওনাদের কাছে আন্তরিক অভিনন্দন। এবং ওনারা খেলাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। সামান্য মাঠ ছোট থাকা সত্ত্বেও ওনাদের যে প্রচেষ্টা, যার মাধ্যমে সমস্ত এলাকার মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষজন খেলা দেখতে আগ্রহী, এবং এখানকার অনেক প্রতিভাবান ফুটবলার আছে যারা কলকাতা লিগে বিভিন্ন জায়গায় ভালো পজিশানে খেলছে, তাদের উৎসাহ দেওয়ার জন্য এই প্রচেষ্টাকে আমরা অন্তরের হৃদয়স্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং ওখানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই গর্বিত, এবং ওনারা যে আমাদেরকে ওখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমাদের ক্লাবের তরফ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ। কীভাবে টিমটা সাজানো হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য? কারণ এখানে আমি দেখলাম মোটামুটি সবই হচ্ছে
লোকাল টিম আছে এবং কিছু ক্লাব তো বলে দিয়েছে অলরেডি ডার্বি, মানে ডার্বিই হবে ওর সাথে। আপনারা কীভাবে ভাবছেন? হ্যাঁ, এটা যেহেতু আমাদের মানে আমরা বিভিন্ন জায়গায় খেলি এবং আমাদের ক্লাবের বয়স প্রায় 115 বছর হলো, বিভিন্ন সময় আমরা ফুটবলের প্রতি বিভিন্ন অবদান রেখেছি। তবে লোকাল এরিয়ায় খেলা হলে মানুষের একটা মানে নিজেদের মধ্যে একটা ইগো থাকে যে পাশাপাশি ক্লাবগুলো খেলছে, সেখানে আমাদের ভালো ফল করতে হবে। তা সত্ত্বেও আমরা নিজেদের ছেলেদের উপর অনেক ভরসা রাখি, যারা বাইরে গিয়ে খেলে আসছে কিন্তু লোকাল জায়গায় খেলা দেখানোর জন্য আমাদের সেই খেলাটাও উন্মুখ হয়ে আছে, যাতে আমরা এই ট্রফিটা চ্যাম্পিয়ন হতে পারি। তার জন্য আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করব এবং আমাদের যে স্ট্র্যাটেজি সেটা মাঠে গেলেই আপনারা দেখবেন। পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ পরিচালিত যে যুব ক্রীড়া উৎসব 2025, তার যে সমস্ত ফুটবল দলগুলো ওই টুর্নামেন্টে খেলবে তাদের বেশ কিছু ক্লাব আমরা ইতিমধ্যে কিন্তু ঘুরে ফেললাম, সেটা আপনাদের কাছে রইল। তারা দুটো মানে সব দলই কিন্তু বলছে ডার্বি হবে, লড়াই হবে, কারণ যেহেতু লোকাল টিম সবাই সবার শক্তিশালী দিকটাও জানে এবং দুর্বলতার দিকটাও জানে। সেইটা কিন্তু আমরা ঘুরলাম, দেখলাম আর বুঝলাম যেটা লড়াই কিন্তু জমে উঠবে, সত্যিই জমে উঠবে। সেই লড়াই দেখার জন্য আপনাদেরকে আসতে হবে হচ্ছে পাতিহাল। কোথায়? যেটা তো আমরা টুর্নামেন্টের যখন অ্যানাউন্সমেন্ট ভিডিও ছিল তখন কিন্তু জানিয়ে দিয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ, তাও কিন্তু আমরা জানিয়ে দিই। আপনারা হাওড়া থেকে ট্রেনে করে আসতে পারেন, বড়গেছিয়া স্টেশন নামবেন, সেখান থেকে সন্ধ্যাবাজারে যেখান থেকে অটো বা টোটো ধরে মন্ডলা কালীতলা বললেই হবে, আর ওখানেই কিন্তু টুর্নামেন্ট হচ্ছে। তাহলে ক্যালেন্ডারে মার্ক করে নিয়েছেন তো ডেট দুটো, কোন ডেট সেটা তো বলে দিলাম, 4 এবং 5, হ্যাঁ ডেট দুটো মার্ক করে নিন। তাহলে খেলাপ্রেমী মানুষজন তাহলে আর দেরি কিসের, চলে আসুন, এই লড়াই দেখতে আসুন, ডার্বি মহালড়াই যাই বলুন, তাহলে জমজমাট হয়ে উঠবে পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ। তাদের ফুটবল মাঠ তারা মানে রেডি করেছে সেই লড়াইয়ের জন্য। আর দেরি নয়, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। নতুন ভিডিও আসছে আমাদের অফিসিয়াল চ্যানেলে এবং আমাদের যে নতুন ব্লগস চ্যানেল খোলা হয়েছে সেখানেও কিন্তু নতুন ভিডিও আসবে। তার জন্য আর দেরি নয়, সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, আর প্রচেষ্টার যে ফেসবুক পেজ তাতে তো ফলো করতে হবে, ভুলবেন না। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল সেটাও কিন্তু ফলো করে দেবেন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 0332669186 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।